বাংলাদেশের বিখ্যাত গ্রুপ অব কোম্পানি বসুন্ধরা গ্রুপের যে কত সম্পদ তা অনেকেরই অজানা। আনুষ্ঠানিকভাবে কেউ এ তথ্য কখনো প্রকাশও করেনি। সাধারণ মানুষ শুধু এটুকুই জানে, বসুন্ধরা গ্রুপ মানেই টাকা আর টাকা। জানা গেছে এই কোম্পানিটির সম্পদের পরিমাণ 50,000 কোটি টাকারও বেশি। তবে এই অঙ্ক আরও অনেক বেশি বলে মনে করছেন অনেকে, যা আয়কর কম দেওয়া বা বৈধ অবৈধতার প্রশ্নে তা প্রকাশ করা হয় না। এত সম্পদ থাকলেও তাদের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগের অন্ত নেই। 1987 সালে আবাসন ব্যবসা হিসেবে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন আহমদ আকবর সোবহান। এরপর টাকা আর সম্পদের উপরই ভাসছেন তিনি ও তার পরিবার। অন্যান্য ব্যবসার মধ্যে এদের রয়েছে 2টি টেলিভিশন চ্যানেল, একটি FM রেডিও স্টেশন, একটি অনলাইন সংবাদপত্র এবং 3টি প্রিন্ট মিডিয়া প্রকাশনা। গণমাধ্যমের খবরে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার পরিবারের 7 সদস্যের নামে 22টি কোম্পানিতে থাকা 75,76,90,302টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের বাজার মূল্য 1,475,75,07,520 টাকা বলে জানিয়েছে দুদক। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক বলছে, বাংলাদেশে আহমদ আকবর সোবহানের 67,68,735 টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং 184,71,21,483 টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। তিনি মোট 252,90,90,218 টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তিনি ও তার স্ত্রী যৌথভাবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $250,000 পাচার করে সেদেশে নাগরিকত্ব নিয়েছেন। সুইজারল্যান্ডের লুগানো, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও আইল অফ ম্যানে নিবন্ধিত কোম্পানির ব্যাংক হিসাব খুলে বিপুল অঙ্কের অর্থ পাচার করেছেন। আহমদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম দেশে 117,34,34,571 টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং 335,16,66,293 কোটি টাকা মূল্যের অস্থাবর সম্পদ রয়েছে। তার মোট সম্পদের মূল্য 453,12,86,400 টাকা। স্বামীর সঙ্গে তিনি সেন্ট কিটস অ্যান্ড নেভিসে $250,000 পাচার করে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব অর্জন করেছেন। দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, আহমদ আকবর সোবহান ও তার স্ত্রী নিজেদের নামে বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তির নামে দেশে ও দেশের বাইরে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দখলে রয়েছেন বা মালিকানা অর্জন করেছেন, যা অসাধু উপায়ে অর্জিত হয়েছে। এসব সম্পদ তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় যথাযথভাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ না করে তারা দেশের অর্থ সেন্ট কিটস অ্যান্ড নেভিসে পাচার করেছেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তর, অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।